আজকে আমি আপনাদেরকে শেখাবো দুরূদ ইব্রাহিম ৪১ বার পাঠ করে লবণে ফুঁদে রেখে হবে। আমি আবারও বলছি, দুরূদ ইব্রাহিম ৪১ বার পাঠ করে লবণে ফুঁদে রেখে হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করে যখন আপনি ফলাফল পাবেন, ফলাফল দেখবেন, আপনি আনন্দিত হবেন, আপনি খুশি হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে, আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি অল্প সময়ের মধ্যেই সহজেই এই আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমি শুরুতেই বলবো এই আমলটি কেমন করে করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। যখন আপনি আমলটি করবেন, এর পূর্বে আপনার কাছে কিছু লবণ রাখবেন। একটি বাটিতে করে অল্প কিছু লবণ আপনার সামনে রাখবেন, তারপর লবণটা ঢেকে রাখবেন। তারপর আপনি কি করবেন, উত্তম রূপে অজু করবেন। উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বলবেন। তারপরে সেই নুনের বাটি আপনার সামনে রাখবেন। তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন, আপনি আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার ৩ বার পাঠ করা হবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনার সামনে যে লবণ থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন না। তারপর আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি সেই দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। যখন পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন, ভাববেন, স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, যে সমস্যার জন্য আপনি আমলটি করতেছেন সেই সমস্যার কথা মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। আমার সমস্যা আপনি দূর করে দিন, সেই সমস্যা থেকে আমাকে মুক্তি দান করুন, এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন মনে দরদ নিয়ে। তারপর আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আমি আপনাদেরকে সহজে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করবে, আপনার সাথে লবণ থাকবে, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ পাঠ করে সাবর তারপর আপনি মনে দরদ নিয়ে আবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূদ ইব্রাহিম পাঠ করা শেষ আবারও একটি ফুল আবার মধ্যে দিবেন সর্বশেষ আপনি কি করবেন এভাবে আপনি কতবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন 41 বার পাঠ করে 41টি ফুল লবণের মধ্যে আপনি দিবেন এর ফলাফল দেখে আপনি অবাক হবেন কি করবেন এভাবে লবণ পরে আমি বলে দিচ্ছি কোন উদ্দেশ্যের জন্য আপনি লবণ পরে আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোন এভাবে যখন 41 বার পড়া হয়ে যাবে 41টি ফুল দেওয়া হয়ে যাবে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের দুরূদ শরীফ পাঠ করবেন 21 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে 21 বার পাঠ করা হয়ে গেলে দুটি ফুল আপরের মধ্যে দিবেন প্রিয় ভাই বোন এভাবে আপনার লবণ পড়া হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আপনি লবণ পড়লেন কিভাবে এই লবণ ব্যবহার করবেন এই লবণ থেকে অল্প কিছু লবণ এক গ্লাস পানির মধ্যে আপনি মিলাবেন মিলানোর পরে সেই পানি আপনি খাবেন বেশি লবণ নেবেন না অল্প হালকা তারপরে একটু মিক্সার করে পানির সাথে লবণটা তারপর সেই পানি আপনি পান করবেন খালি পেটে করলে কি হবে আপনাকে যদি কেউ জাদু করে থাকে কালো জাদু করে থাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে তারপরে বান মেরে থাকে নষ্ট হয়ে যাবে এভাবে আপনি 1 সপ্তাহ পর্যন্ত এভাবে আমল করে সেই পানি আপনি পান করুন নিয়ত করে আল্লাহ আমার মধ্যে যে জাদু কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম রয়েছে সব আপনি নষ্ট করে এভাবে আপনি আমল করুন অবশ্যই আপনার সেই সমস্যার সমাধান হবে কালো জাদু দূর হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ